আপনার নাতির ঘরের পুতি যাইয়া মামলায় জিততেও পারে, ঠকতেও পারে। তা কত বছর পরে? কেন এত মামলা? কেন মুসলমানে এত মামলা থাকবে কেন? মুসলমানকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে, এর মানদণ্ডে সে বিচার করবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ঠিক কিনা বল? শুধু কয়েক ওয়াক্ত নামাজ পড়লে আপনি নেককার হবেন না। আমলে সালেহ মানে সৎ কাজগুলো করতে হবে, অসৎ কাজগুলো ছাড়তে হবে। মনে থাকবে? কয়টা কাজ গেল? কয়টা? জোরে মাতো। কাজ দিচ্ছেন কয়টা আল্লাহ তাআলা? 3 নাম্বার কাজ ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ, হকের দাওয়াত। এই যে আমাদেরকে বলা হয় আলেমরা এত কথা বলে কেন? তা আলেমরা কথা বলবে না বলবে কি? আলেমকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে দিয়েছেন? আল্লাহ। 2টা আয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কয়টা আয়াতে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সোজা কথা বলো, সিধা কথা বলো। তবে আমাদের দেশে কথা যত সিধা, কারো কারো হয় অসুবিধা, ঠিক কিনা? কারো কারো কি হয়? তখন কি হয়? সেন্সর করা হয়, এটা বলবেন এটা বলবেন না। এই যে এখানে লিখে দিছে জান্নাত জাহান্নামের বর্ণনা, মানে এর বাইরে কিছু বলা না। লিখতে হবে কোরআন সুন্নায় যা আছে সব বলেন, তাহলে ওয়াজে ওয়াজ হবে, আওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? সেই ওয়াজের দ্বারা সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আসবে। আপনি জানেন রাষ্ট্রের চেয়ে বড় সমাজ। আমরা সমাজ ঠিক করব, অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়ে যাবে। রাষ্ট্র বড় না সমাজ বড়? আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এগুলো খুব পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানে এসেছে সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট। সমাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড়। সমাজ রাষ্ট্র থেকে অনেক বড়, অনেক বড়। 57টি মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ। আর যখন বলবেন বাংলাদেশ, তখন বাংলাদেশের মুসলমান, তুরস্ক, তুরস্কের মুসলমান, ঠিক কিনা? আমরা যখন ন্যাশনালিজমে বিশ্বাস করব, জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি, কেউ বলবে আমি তুর্কি, ঠিক কিনা? কেউ বলবে আমি আফগানি, কেউ বলবে আমি ইরাকি। যখন আমি বলবো আমি মুসলিম, ভৌগোলিক পরিচয় শেষ, রাষ্ট্রের পরিচয় নাই। তখন আসবে সমাজের পরিচয়। কিসের? তাহলে সমাজ বড় না রাষ্ট্র বড়? আল্লাহর কোরআন এসেছে ব্যক্তিকে সুন্দর করতে, সমাজকে সুন্দর করতে, রাষ্ট্রকে সুন্দর করতে। সেজন্য কোরআন থেকে কথা হবে, সব বিষয়ের কথা হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, শিক্ষা জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, সংস্কৃতি, সব কথা আল্লাহর কোরআনে আছে। সব আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, 3 নাম্বার কাজ কি? ওয়াতাওয়াসাউ বিল হক। আই আওসা বা'দুহুম বা'দাম বিল হক। মুমিনগণ পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিবে, হকের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? হক কি? হক হলো কোরআন, হক হলো রাসূলুল্লাহ সুন্নাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের দাওয়াত সবার জন্য। কোরআনের দাওয়াত না শুধু মুসলমানের জন্য। আমাদেরকে আবার তারা বলে, ওই যে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, যে আমরা সাম্প্রদায়িক। আমি বলেছি না, আমি লাইভ শোতে বলেছি, পাবলিক লেকচারে বলি, মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না। কারণ যে ব্যক্তি একটি সম্প্রদায়ের, সে সাম্প্রদায়িক। মুসলমান এসেছে সব সম্প্রদায়ের জন্য। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কাফের মুশরিকের হেদায়েতের জন্য এসেছে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহান। আর আমরা মুসলমান, শুধু মুসলমানের জন্য না সবার জন্য?
এই কোরআন কারিমে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, সমগ্র মানব জাতির কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন সব জাতির জন্য, আমরা সব জাতির জন্য। আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? জোরে বলতে হবে। আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আমাদের কাজ, আমাদের চেতনা, আমাদের দাওয়াত, আমাদের মিশন সব সম্প্রদায়ের কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা দেবার সুযোগ। খ্রিস্টান একটি সাম্প্রদায়িক, হিন্দু সাম্প্রদায়িক, বৌদ্ধ সাম্প্রদায়িক, ইহুদি সাম্প্রদায়িক। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে, ঈসা রুহুল্লাহ জেসাস বলে গেছে, আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ম্যাশগুলোকে উদ্ধার করার জন্য। তাহলে তিনি বলে দিলেন তিনি শুধু বনি ইসরায়েলের জন্য এসেছিলেন, ঠিক কিনা? তারপরও ডেট ফেল হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম আসার পর সবার ডেট কি? ফেল, ঠিক কিনা? কোন একটি ধর্ম অন্য সম্প্রদায়ের কল্যাণের কথা নাই, শুধু নিজ সম্প্রদায়ের কথা। শুধু ইসলাম বলেছে সকল সম্প্রদায়ের কথা, কোরআন বলেছে সকল সম্প্রদায়ের কথা। বলেন সুবহান, জোরে বলেন সুবহান। এই জন্য আল্লাহ আমাদের তৃতীয় কাজ দিয়েছেন, আমরা পরস্পরকে সত্যের দাওয়াত দিব। রাজি আছেন? সেটা হলো কোরআন সুন্নাহর দাওয়াত। কিসের দাওয়াত? কোনো কথা গোপন করা যাবে না, সব বলতে হবে। এই কোরআন কারিমে এমন কিছু নাই আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আমাকে এক স্কলার প্রশ্ন করেছে, নাম বলবো না আমি, তিনিও একজন বড় মাপের বুদ্ধিজীবী। আমি নাম বলি না, নাম বললেই তো আমাকে সাইবার ক্রাইমে মামলা দিবে, ঠিক না? আপনারা তো জানেন না, আজকে আমার আদালতে জামিন হয়েছে। এক অভিশপ্ত শয়তান কাফের মুশরিকদের এজেন্ট মিথ্যা মামলা দিয়েছে আমাকে সাইবার ক্রাইমে। আলহামদুলিল্লাহ, আমি জামিনে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো নাম টাম নেবার প্রয়োজন আমি মনে করি না। আর এই বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের 3% লোকও চিনে না, নাম নিলে চিনবে, ঠিক কিনা? নাম নিলে ওদেরকে চিনবে, আর ওদেরকে চিনলে আমেরিকা বিলাত থেকে তাদের রেট বেড়ে যাবে। আমাকে বলেছে, আপনারা যে বলেন কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবেন, তো ভারতের হিন্দুরা যদি বলে আমরা হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাবো, তখন কি করবেন? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এই কথাটা হিন্দু বলতে পারে, খ্রিস্টানও বলতে পারে, ইহুদিও বলতে পারে, বৌদ্ধ বলতে পারে। আমি কি জবাব দিয়েছি জানেন? বলবো? আমি বলেছি একমাত্র ইসলাম হলো জীবন বিধান, আর অন্যগুলো হলো প্রথা সর্বস্ব ধর্ম। ওই একটি ধর্মের মধ্যে মানুষের রাজনৈতিক জীবনের কোনো ব্যাখ্যা নাই, একমাত্র ব্যাখ্যা দিয়েছে ইসলাম। 2, তর্কের খাতিরে মেনে নিলাম, হিন্দুদেরকে আমরা সুযোগ দিলাম, ঠিক আছে তোমরা তোমাদের ধর্ম দিয়া কয়েক বছর দেশটা চালাও। এখন ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ সেই ধর্মের মূল গ্রন্থের বিধান কায়েম করা নাকি? আর হিন্দু ধর্মের সবচেয়ে প্রসিদ্ধ, তাদের কাছে অথেন্টিক বই হলো বেদ। বেদের যেটা উর্দু সংস্করণ, ভারতের বানারস থেকে ছাপে, ওখানে লেখা আছে ভগবান কি কোই আকস নেই হ্যায়, অর্থাৎ যিনি ঈশ্বর ওনার কোনো আকস নাই, মূর্তি নাই, ওনার কোনো ভাস্কর্য হতে পারে না, প্রতিচ্ছবি হতে পারে না। এখন যদি হিন্দু ধর্ম দিয়ে তারা দেশ চালাতে চায়, প্রথমেই ধর্মগ্রন্থের আইন অনুযায়ী পূজা মণ্ডপ আর মূর্তি সব ভাঙতে হবে। এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, আপনারা জানেন হিন্দুরা গো হত্যাকে মহাপাপ মনে করে, ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে ব্যবসার স্বার্থে তারা নিজেরা গরুর গোশত না খেলেও ভারত থেকে গরুগুলো আমাদেরকে দিয়ে দেয় বিক্রি করে কোরবানিতে জবাই করতে। অবশ্য পরবর্তীতে চামড়াগুলো আবার কিনে নেয়। কিন্তু যখন ধর্ম দিয়া দেশ চালাবে তখন তো গো হত্যা সংসদে আইন পাশ করে বন্ধ করতে হবে। তখন গরু হত্যাও করা যাবে না, পাচার করে বেচাও যাবে না।
তখন ভারতের অবস্থা হবে কি, এত গরুর সংখ্যা বাড়বে, পার্লামেন্টে, ব্যাংকে, আদালতে, পার্কে, সব জায়গায় গরু আর গরুতেই তো ভরে যাবে, মানুষ থাকবে কোন? কথা বলো না, বসো। প্রিয় ভাই বন্ধুগণ, যদি বলেন ইহুদি ধর্মের লোককে ধর্ম দিয়া দেশ চালাও, ইহুদিদেরকে যদি বলি, তারা নবী মানে দুইজনকে। একজন হলো ডেভিড, যাকে আমরা বলি দাউদ আলাইহিস সালাম। ওল্ড টেস্টামেন্ট ওনার নাম হচ্ছে কিং ডেভিড, রাজা ডেভিড, দাউদ আলাইহিস সালাম। বাইবেলে এসেছে ওল্ড টেস্টামেন্টে তিনি 390টি বিয়ে করেছেন, অবশ্য কোরআন বলেছে 100। আমরা কোরআনেরটাই বিশ্বাস করি, ঠিক কিনা? এখন ধর্ম দিয়া দেশ চালালে নবীর আদর্শ মানতে হবে, তাহলে তাদের প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে যেন কমসে কম 100টি করে বিয়ে করে। তাতে মানুষের জীবন চলবে? কথা বলে না, চলবে? আপনার খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা ধর্ম দিয়ে দেশ চালাও, আপনারা জানেন জেসাস যাকে বলা হয়, ঈসা রুহুল্লাহ, তিনি বিয়ে করেন নাই। 40 বছর বয়সে আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশন, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা এটা বিশ্বাস করি না, ঈমান থাকবে না। আল্লাহ বলেছেন ঈসাকে হত্যা করা হয় নাই, তাকে আকাশে উঠানো হয়েছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে পাঠাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। কিন্তু আমাদের সাথে খ্রিস্টানরা একমত, তিনি বিয়ে করেন নাই। তা রাষ্ট্রীয়ভাবে তার আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আইন করতে হবে, কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবেন। তো এক সময় দেখা যাবে খ্রিস্টানদের কোনো সংখ্যাই থাকবে না, রাষ্ট্রই তারা হারায় ফেলবে। কারণ রাষ্ট্র হতে দুইটা জিনিস লাগে, নির্ধারিত ভূখণ্ড আর নির্ধারিত সংস্কৃতি ও ভাষার জাতি। জাতি আছে, ভূখণ্ড নাই, রাষ্ট্র না। ভূখণ্ড আছে, জাতি নাই, রাষ্ট্র না। তাহলে তারা ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে দেশ বলতে কিছু থাকবে না। রইল বৌদ্ধ ধর্মেও। বৌদ্ধ ধর্মের অন্যতম নীতি জীব হত্যা মহাপাপ। তারা রাষ্ট্র ক্ষমতায় বসলে চোর, ডাকাত, হত্যাকারী এদেরকে কোনো শাস্তি দিতে পারবে না। দেখা যাবে অপরাধ এত বাড়বে, দেশ থাকবে ভালো মানুষের হাতে না, সব চোর ডাকাইতের হাতে। তাহলে একমাত্র কোরআন সুন্নাহ দিয়েই মুসলমান সমাজ, রাষ্ট্র চালাবার ক্ষমতা রাখে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের দাওয়াত সার্বজনীন। আল্লাহ তৃতীয় এজেন্ডা দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিবে, বলেন সুবহানাল্লাহ। সত্যের দাওয়াত কি? নিজের কাছে সত্য নাই, সত্যের দাওয়াত দিবেন নাকি? কথা বলেন। এখন তো অনেক অফিসার, অনেক বুদ্ধিজীবী এখন আমাদেরকে তাফসীর শোনাইতে চায়, ফতুয়া দিচ্ছে ওনারা, ফতুয়া দিচ্ছে ওনারা, কোরআন হাদিস থেকে ফতুয়া দিচ্ছে ওনারা। আরে মনে হয় পেশাব করে পানিটাও নেয় না ঠিক মতো। যে জিজ্ঞেস করা হয় উজুর ফরজ কয়টা, তা বলতে পারবে না। যদি বলা হয় সূরা ফাতিহা একটু পড়েন, দাঁত ভেঙে যাবে। যদি বলেন একটু তর্জমা করেন, বেহুশ হয়ে যাবে। ফতুয়া দেয় কোরআন হাদিস থেকে, না এই কাজ আপনার না, এই কাজ আলেম ওলামার, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কাজ, ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন সুন্নাহর কথা বলবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের প্রত্যয় নিবেন, আপনার উপর আঘাত আসবে, হিংসুক হিংসা করবে, নিন্দুক নিন্দা করবে, অত্যাচারী অত্যাচার করবে, জালেম জুলুম করবে, তিরস্কারকারী তিরস্কার করবে, শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, শয়তানের ওয়াসওয়াসা, সব কিছুকে ডিফেন্স দিতে হবে ধৈর্যের মহৎ গুণের মাধ্যমে। ওটা সাবর, ওটা কি সাবর, ওটা কি সাবর, এটা ধৈর্য। মুমিনের সবচেয়ে বড় রত্ন তার চরিত্রের ধৈর্য বা সাবর, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই জাতি সবচেয়ে ধৈর্যশীল হবে, সে মুসলমান এখন ধৈর্যের পরিচয় দিতে পারে না। মনে করুন এখানে তো কোনো সিন্নি নামাজের ব্যবস্থা নেই, আছে? এত মানুষকে দিবে কোত্থেকে সিন্নি নামাজ? সমস্যা তো। যদি সিন্নি নামাজ দেওয়া হয়তো, ডেক 10টা রাখা হইতো, আপনারা নিয়ে নিয়ে খান, কয়জন পাইতো? কথা বলে, হ্যাঁ না, যদি দেওয়া হয়তো 10টা ডেকে বিরিয়ানি আছে, আপনারা সুশৃঙ্খলভাবে নিয়ে নিয়ে খান।
কিছু মানুষের মাথা থাকতো মাটিতে, কিছু মানুষের হাত ভাঙ্গা, কিছু মানুষ ড্যাগের ভিতরেই ডুবতো। ঠিক কিনা? এ হল আমাদের সবর, এ হল আমাদের ধৈর্য। আমাদের যে কি ধৈর্য তা দেখেন না? ঈদের সময় লঞ্চে 700 লোকের জায়গায় 2100 লোক উঠে, তারপর পদ্মার মাঝখানে যে সলিল সমাধি। ঠিক কিনা? বাসে, রেলে, সব জায়গায় আমরা অধৈর্যের পরিচয় দিই না। মুমিনের অন্যতম চারিত্রিক ভূষণ হলো ধৈর্য বা সাবার। বলেন সুবহানাল্লাহ। এটা 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আসসাবরু আলা নাওয়ায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আরেকটা হলো আসসাবরু আলাল মাআসি, গুনাহের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যার ধৈর্য নাই সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আরেকটা হলো আপনার সবর ধারণ করতে হবে আপনার ন্যাক কাজে। কোন কাজে? ন্যাক কাজে। ন্যাক কাজ করতে ধৈর্য লাগবে। যার ধৈর্য নাই ও দেখবেন মসজিদে বেশি সময় থাকতে পারে না। স্টেডিয়ামে যে 3 ঘন্টা খেলা দেখবে ওর চুলকানি হয় না। ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে নামাজে, তার হাঁচি, কাশি, ঢেকুর, চুলকানি, অ্যালার্জি সব শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমাদের সমাজে যে লোকটা কারো সাথে পারে না, তার মাতব্বরি চলে ইমাম সাহেবের সাথে। ঠিক কিনা? দূরবীন নিয়ে পিছনে থাকে ইমাম সাহেব কয়টা গুনার কাজ করছে, নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কিনা? এত মানুষ নিচু প্রকৃতির, তাকায় তাকায় দেখে ইমাম সাহেবের কি দোষ পাওয়া যায়। নিজে পেশাব করে পানি নেয় না, ইমাম সাহেব ডিলা কুলুক নিছে কিনা, তারপর ফালাফালি করছে কিনা তাও দেখে। কেন? আপনি ইমাম সাহেবের এত দোষ ধরবেন কেন? সমাজের সবচেয়ে অ্যারিস্টোক্রেট পার্সন হলো ইমাম, সবচেয়ে দামি ব্যক্তি হলো ইমাম। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে কথা শোনান, বেতন দেন কত? দারোয়ানের বেতন দেন 7,000 টাকা, ইমামের বেতন 3,500 টাকা। দারোয়ানের মর্যাদাও তো দিতে পারলেন না। আমি বলবো প্রত্যেকটি মহল্লার জামে মসজিদের বাংলাদেশে ইমামের সর্বনিম্ন বেতন হতে হবে 10,000 টাকা। রেশন হবে ফ্রি, আর তার বউ রাখার জন্য কলোনি দিতে হবে। ঠিক কিনা? পারবেন ইনশাল্লাহ? চেষ্টা করবে। আমার মনে আপনারা কাজটা শুরু করেন হবিগঞ্জে, চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। তো আমরা অধৈর্য হয়ে যাই মসজিদে গেলে। কোথায় গেলে? মসজিদে গেলে। অধৈর্য হয়ে যায় তারাবির নামাজ পড়তে গেলে। ঠিক কিনা? অধৈর্য হয়ে যায় ওয়াজ মাহফিলে গেলে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে দিনের কাজে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ে দোয়া করি, যেন আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু Muhammad sallallahu ya Nabi salam alayka ya Rasul ya Habib salam alayka salawat Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam khatamallahu bihin nubuwwah wa hakaman la nabiyya ba'dahu ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawat balagha al-ula bi kamalihi hasunat jami'a sallu alayhi wa alihi। আমার নতুন দ্বিতীয় সংস্করণ, নতুন প্রকাশিত একটি কিতাব দারসুল হাদিস প্রথম সিরিজ, আপনারা মুনাজাতের পর নিয়ে যাবেন স্টেজের বাম পাশ থেকে। প্রবাসীরা টাকা পয়সা দিয়েছে,
তাদের জন্য দোয়া করবেন। আসুন আমরা সবার জন্য দোয়া করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা